আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কৃষি ও কৃষক কথা চ্যানেল থেকে। আমরা আপনাদেরকে দেখাবো একটি শীতকালীন সবজি। যে সবজি মানে শীতকালে পাওয়া যায়। শীতকালে খেতে অনেক পছন্দ করে। এটা একটা জনপ্রিয় সবজি। এটা হচ্ছে ফুলকপি। আমরা একজন ফুলকপি চাষার সাথে ফুলকপির যে কৃষক উনার সাথে কথা বলবো। উনি অবশ্য কৃষক না, উনি কৃষির উদ্যোক্তা। উনি নিজেই মানে কৃষিটাকে সম্প্রসারণ করার জন্য উনি এটা করে থাকেন। ভাই আপনি যে এই যে ফুলকপি ক্ষেতটা করলেন, এটা কবে করলেন এটা? এটা আপনার এই কাতি মাসে বাইন দিছি। কাতি মাসে সে করলেন? কাতি মাসে বাইন দিছি। হ্যাঁ, তা মনে করেন যে কাতি মাসে আমরা এই চারা কিনছি মনে করেন যে ৳৫ পিস। হ্যাঁ, কিন্তু মনে করেন যে এই গেল ১ বছর আমরা এই কপি ক্ষেত কইরা মনে করেন যে ৫ টা পিস চারা কিনে মনে করেন ২ টা বেচা পারি নাই। আর ইনশাআল্লাহ এই বছর মনে করেন যে জি, এই কপি ক্ষেত কইরা মনে করেন যে ৫ টা পিস চারা কিনে একটা কপি বেচতেছি ৳৮০, ৳১০০, জি, ৳৯০। তার মধ্যে এই বছর মনে করেন লাভবান। জি। হুম, এই বছর একটু লাভবান না। কারণ এই বছর কপি বিক্রি করে কপি মোটামুটি ভালো হইছে বা আপনার এটা লাভ হওয়ার সম্ভাবনা লাভ হইছে। লাভ হইছে। ৳৫০ ৳৭০ করে যাই বিক্রি করতেছেন আপনার চিংড়ি মাছ। চিংড়ি মাছ। লাভ হচ্ছে মনে করেন আপনি যদি ৳২০,০০০ খরচ করেন আপনার এখানে ১,২০,০০০ বা অনেক বেশি বিক্রি হচ্ছে। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে এই যে সবজিটা হচ্ছে এটাকে আপনার মানে তো জৈব সার দিচ্ছেন মানে গরুর গোবর বা পশু এগুলো দিয়ে হ্যাঁ, অবশ্যই এগুলা মনে করেন যে বাড়ির গাভী আছে, গোবর গিলা জমায় রাখি। জি, আর আমরা এই জৈব সার বানায়া খেতে আইনা ছিটায়া জৈব সার দিয়া চাষবাস করতাছি। আরেকটা জিনিস হচ্ছে যদি সরকার মানে আপনাদেরকে কি একটা দৃষ্টি দিলে আপনারা যদি যখন একটু ইয়া হন তাহলে আপনারা একটু ভালো হতো। সরকার মনে করেন যে আমাগো এই খেতে খোলায় মনে করেন যে আমরা যে সবজি যে চাষ করতেছি এখানে যদি সরকারি লোক আইয়া যদি আমাকে সহযোগিতা করতো তাহলে আমার হলো একটা উপকার হইতো। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের যে সরকারি কৃষি কর্মকর্তা আছে, উপজেলা কৃষি কর্মকর্তা যদি আপনারা ওইখানে চেয়ারে টেবিলে বা অফিসে বইসা না থাইকা উনারা যদি গ্রাম পর্যায়ে আসতো, জি, জি। আইসা যদি আপনাদেরকে প্রশিক্ষণ দিত বা আপনাদেরকে যদি মানে দেখাই দিত রোগবালাই কি হইছে, কি করতে হবে না করতে হবে এগুলো করতো তাইলে আপনারা আরো বেশি প্রফিটেবল হইতেন। যাবো হ্যাঁ, হ্যাঁ, লাভবান হইতো। লাভবান হইতেন এটা একটা। আর ওই যে তখন পার্শ্ববর্তী দেশেও সবজি বিক্রি করা যেত বা এক্সপোর্ট করা যেত। রপ্তানি করা যেত আরকি। রপ্তানি করেন। এখন আপনারা যেভাবে মানে আছেন এইভাবে মোটামুটি শুধু কৃষিটাকে আপনারা সমৃদ্ধ করার চেষ্টায় আছেন। হ্যাঁ। এখন যেতটুকু ফসল করছেন মোটামুটি আপনার কত টাকা মানে ইয়ে হবে? মনে করেন যে বেতন যাইবো মনে করেন যে ৮০ বা ৳১,০০,০০০ বেতন যাইবো। খরচ হইছে কত? খরচ হইছে আপনার ৳৪০,০০০। খরচ হইছে ৳৪০,০০০। বাজার এখন মোটামুটি ভালোই আছে, তাই না? হ্যাঁ, বর্তমানে বাজার হিসাবে মনে করেন যে মোটামুটি এই বিক্রি হিসাবে মনে করেন যে লাখের উপরেই যাইবো কিন্তু আমার খরচ গেছে ৳৪০,০০০। মানে জি। এই বছর হলো আপনার লাভবান। গেল বছর মনে করেন ধরা খাইছিলাম। ও গেল বছর একটু সমস্যা হয়েছিল। সমস্যা হয়েছে। হ্যাঁ। তো আপনারা ভালোই আছেন। ধন্যবাদ আপনাকে আমার সাথে সময় দেওয়ার জন্য। এবং আমি একটু ফুলগুলো একটু দেখান তো একটু ফুলগুলো। এই যে মোটামুটি ফুলগুলো ভালো হইছে বড় হ্যাঁ, বড় এই যে মোটামুটি ফুলগুলা আপনার সাইজ হইছে, বড় হইছে। বড়, বড় 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 কপি সাইজের আপনার ফুলগুলো হচ্ছে না? আ এই ফুলটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে ফুলটা মনে করেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর। দেখাচ্ছে। এটাও হইছে মানে এগুলা অনেক সাইজ গুলা অনেক ভালো হুম। হইছে। এটা কোন দেশি জাত হইতে পারে বাংলাদেশী? এটা আপনার এই জাত বলে যে মনে করেন যে ৭-৮ জাত কিন্তু এটা আমাকে বাংলাদেশে এই বীজ পয়দা হয়। বাংলাদেশী বীজ পয়দা হয়। ও আচ্ছা। ৭৮ জাত। ৭-৮ জাত। ধন্যবাদ আপনাকে ভাই।